আজকে বেশ কিছু রান্নাবান্না নিয়ে চলে আসলাম। প্রথমে আমি মাছ ভাজি করে নিচ্ছি। আজকে হচ্ছে মাছ রান্না করব। এখানে কয়েকটা মাছের পিস নিয়ে আমি এটাকে ভেজে আচ্ছা তার আগে আমি বলে নিই এটা হচ্ছে হলুদ আর মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এখানে একটা জায়গায় হচ্ছে ঝোল বানিয়ে নিয়েছি। পানি, আদা রসুন বাটা, টমেটো, লবণ সব কিছু দিয়েছি। এটা নেড়ে নিব ভালো মতো। এখানে মাছটা দিয়ে মাছ রান্না করে ফেলবো। এখন আমি আবার ঢেঁড়স ভাজি করব। আজকের ভিডিওটা হচ্ছে আমি আজকে সারাদিনে যা যা রান্না করেছি তার শর্টকাট কিছু ক্লিপস আমি নিয়েছিলাম। তো আমি এরকম ঢেঁড়স কেটে নেওয়ার পর আমি আরেকটা কড়াইয়ে হচ্ছে তোমার তেল, পেঁয়াজ নিয়ে ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নিব। কারণ পেঁয়াজ যত বেশি হবে এবং তেল যত বেশি হবে যে কোনো ভাজি তত বেশি টেস্টি হবে। এখানে আমি চিলি ফ্লেক্স ইউজ করছি। আমি যে কোনো ভাজিতে চিলি ফ্লেক্স ইউজ করি, তাহলে টেস্ট আরেকটুখানি বেড়ে যায়, নর্মাল ভাজির মতো লাগে না। এই যে দেখো, এরপর আমি ঢেঁড়স দিয়ে দিয়েছি সব মিশ্রণে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। ঢেঁড়স ভাজি আমার মোস্ট ফেভারিট একটা ভাজি এবং এইটা কিন্তু অনেক ভালো, ডায়াবেটিক্সের পেশেন্টদের জন্য বেশ ভালো একটা খাবার। এটা তোমরা ভাত দিয়ে খেতে পারো। আমি কিন্তু রুটি দিয়েও ঢেঁড়স ভাজি খেয়ে ফেলি, মানে ঢেঁড়স ভাজি আমার সবভাবেই পছন্দ। আর ঢেঁড়স রান্নাটাও আমার পছন্দ। আমি দুটোই আজকে করব, ভাজিও করছি, একটু পরে তোমাদেরকে আমি রান্নাটা দেখাবো। তো এরকম কিছুক্ষণ নেড়ে নেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম যাতে ভালো মতো সিদ্ধ হয়, কারণ অনেক সময় শক্ত শক্ত থাকে। আরেকটা কথা বলে দিই, ঢেঁড়সটা কাটার সময় বুড়া ঢেঁড়সগুলো কিন্তু ফেলে দিবে মাস্ট। এই যে আমার ঢেঁড়সটা রান্না প্রায় কমপ্লিট। এখন আমি যেটা করব, ঢেঁড়সটা একটু ডাল আছে না, ডাল দিয়ে রান্না করব। এটাও আমার খুবই পছন্দের একটা জিনিস। তো আমি ডাল দিয়ে ঢেঁড়স রান্না করছি। আর এখানে আমি একটু পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছিলাম ওই ডালের মধ্যে দিব তাই। আর এখানে হচ্ছে আমি অনেক কিছু আলু, তারপর হচ্ছে মাংস, বিভিন্ন মশলা মিক্স করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, এটা ওই যে আমি পেঁয়াজটা ভাজি করলাম, বাগার দিব এই ডাল ঢেঁড়সটা এই জন্য। আর মাঝখানে যে ক্লিপসটা আমি তোমাদেরকে দেখালাম, আলুর মধ্যে বিভিন্ন মশলা ছিল, ওইটা আসলে আমি কাবাব বানাচ্ছিলাম। কাবাব মশলা, পেঁয়াজ মরিচ দিয়ে আলু আর মাংস দিলেই হবে। এই যে আমার হচ্ছে এখানে আমি একটু আলু ভর্তা করব, তাই আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি কয়েকটা, আমি কেটে কেটে এভাবে সিদ্ধ করি। আর এখানে হচ্ছে লইট্টা মাছ রান্না করব আমি। মিষ্টি আলু দিয়েছি, বেগুন দিয়েছি, সব কেটে নিয়েছি, আগে কেটে তোমাদেরকে দেখাচ্ছি। আদা রসুন বাটা আমি একসাথে পেস্ট করে রাখি, সেটা দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, পেঁয়াজ দিলাম। এটা আজকে আমি একটু তেল ছাড়া রান্না করব। জিরা গুঁড়া দিয়ে দিব। সব মিশ্রণগুলো দিয়ে আমি হচ্ছে একবারে ফার্স্টে মেখে নিই। মেখে একবারে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব, যেহেতু তেল দিচ্ছি না তাই সব কিছু একসাথে নিচ্ছি। খেতে কিন্তু মোটেও খারাপ লাগে না এবং তুমি বুঝতেই পারবা না যে এটাতে তেল নেই বা কিছু নেই। এটার রেসিপি, ফুল রেসিপি আমি তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব। আজকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। এখানে দেখো পুঁই শাক পাতাও একটু দিয়ে দিয়েছি। আচ্ছা, পুঁই শাক পাতাগুলো অনেকে ছিদ্র ছিদ্র বলতে পারবে, কিন্তু আমি ইউটিউবে দেখেছি এই পাতা সিদ্ধ করে রান্না করে খেলে জীবাণু থাকে না। টাটা।